একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অথবা আটা দিয়ে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা বিস্কিটও বলতে পারেন, আবার নাস্তাও বলতে পারেন। এটা খেতে অনেক মজা। এটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে একটা ডিম আর 1 কাপ ময়দা অথবা আটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা যদি 2টা ডিম দেন তাহলে সেক্ষেত্রে আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন চিনি, এবং এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত মিশে নাই ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে চিনিটা ভালোভাবে মিশে গেছে। তো এখন চিনিটা মিশানো হয়ে গেছে। আমি এর মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে আমি চিনিটাকে আরও একটু ভালো করে মিক্স করে নিব, যাতে তেল, ডিম, লবণ, চিনি একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। সব কিছু মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দেওয়ার সময় আমি একটু চেলে দিব। তো চাকনির মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডার ইউজ করবেন, বেকিং সোডা ইউজ করবেন না। এখন সব কিছু চেলে আমি মিক্স করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ অ্যাড করতেছি। গুঁড়া দুধ দিলে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। এখন সব কিছু দেওয়ার পর আমি হাত দিয়ে মেখে একটা পারফেক্ট ডো করে নিব। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এটা কতটা সফট হয়েছে এবং কতটা স্টিকি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেছেন। এটা এখন আমি এক পাশে রেখে দিব 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট যখন থাকবে এটা আরও সেট হয়ে যাবে। 2 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি এরকম একটা চামচ নিয়ে কেটে কেটে শেপ দিয়ে নাস্তাগুলো রেডি করে নিব। এই নাস্তাগুলোকে একদম বিস্কিটের মতো মনে হচ্ছে। এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা যখন চা দিয়ে খাবেন তখন এটা বিস্কিট কি নাস্তা সেটা বোঝার কোনো উপায় নেই, এতটাই মজা। এখন আমি এভাবে শেপ দিয়ে এরকম করে মাঝখান থেকে একটা ছুরির পেছন দিয়ে ভালো করে দাগ কেটে নিব। তো আমি এভাবে করে সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি, বিস্কিটগুলো রেডি করে নিচ্ছি। এই যে আমি একটা ছুরির পেছনে এরকম করে একটা একটা করে হালকা হালকা চাপ দিয়ে এরকম দাগ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এখন আমার সব পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিছি। এটা মিডিয়াম টু লো হিটে রেখে চুলার আঁচ এটা বাঁচতে হবে। হাই হিটে জাল করা যাবে না। হাই হিটে জাল করলে এটা উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভালো করে কুক হবে না। এই যে এক পাশ হয়ে আসছে, আমি আরেকটা পাশ সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটা আপনারা চা চুলায় রেখে বানিয়ে খেতে পারেন। তো এইভাবে আমি সব পিঠাগুলো, সব বিস্কিটগুলো রেডি করে আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো এইভাবে উল্টিয়ে দিয়ে আরেকটা পাশ যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই সবগুলো চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন এভাবে আমি একটা একটা করে সবগুলা পিঠা উল্টে দিব। এগুলাকে আপনারা বিস্কিটও বলতে পারেন, আমি পিঠা বলতেছি। বিস্কিটগুলো চুলা থেকে নামিয়ে তো ফাইনাল লুক নিয়ে আমি আবারও ফিরে আসতেছি। এই যে ফাইনালি বিস্কিটগুলো দেখতেছেন তো কতটা সুন্দর লাগতেছে। এটা খেতে অনেক মজা হয়েছে, অনেক দারুণ হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপরে এরকম কালার এসেছে, বাট ভিতরে কেমন হয়েছে। বিস্কিটটা ভিতর থেকেও অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।